السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. সুপ্রিয় বিএবিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় রিসালত থেকে আমরা আলোচনা করব। আজকের টপিকসটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রতি ঈমানের অর্থ, অর্থাৎ এর মর্মার্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রতি ঈমানের অর্থ কি এবং কি বোঝায়, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলগণের প্রতি ঈমান আনয়নের নির্দেশ দিয়েছেন। রাসূলগণও মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন। ঈমান আনয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালতের উপর বিশ্বাস স্থাপন করা এটি অত্যাবশ্যক, ফরজ। অন্যান্য নবীর উপর বিশ্বাস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসের মধ্যে পার্থক্য পূর্ববর্তী কিতাবসমূহে বিশ্বাস এবং কোরআনের বিশ্বাসের পার্থক্যের মতো। যেমন পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি আমরা শুধু বিশ্বাস রাখি, কিন্তু সেগুলোর বিধিবিধান আমরা পালন করি না। কোরআনের প্রতিও আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআনের বিধিবিধান আমরা মেনে চলি। ঠিক তদ্রূপ পূর্ববর্তী নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন, তাদের প্রতি সম্মান রেখে আমরা তাদের প্রতি বিশ্বাস করব, কিন্তু আদেশ উপদেশ সুন্নাহ পালন করব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী। তাই আমরা সকল নবীর মর্যাদা এবং নবুয়তে বিশ্বাসী হওয়ার পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং নবুয়তে বিশ্বাসী এবং তার অনুসারী। তো এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতে ঈমান আনার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করা। তিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতিকে যা কিছু শিক্ষা দিয়েছেন, যা কিছু বলেছেন, সব কিছুকে সন্দেহাতীতভাবে মনে প্রাণে সত্য বলে বিশ্বাস করা এবং সর্বক্ষেত্রে তা মেনে চলা। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার অর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতে ঈমান আনয়ন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ মুজাম্মিল আলী রাহিমাহুল্লাহ বলেন, শরীয়তের বিধান অর্পিত ব্যক্তি, অর্থাৎ যার উপরে শরীয়তের বিধান প্রযোজ্য, মুকাল্লাফ, সেই ব্যক্তি এই মর্মে বিশ্বাস করবে যে সর্বশেষ নবী এবং রিসালতের সমাপ্তি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যার দ্বারা আল্লাহ নবুয়ত ও রিসালতের ধারাবাহিকতা অবসান ঘটিয়েছেন বা সমাপ্তি ঘটিয়েছেন। তার প্রতি বিশ্বাস করা, এটাই হলো তার রিসালতে বিশ্বাসের পরিপূর্ণতা। মিনহাজুল মুসলিম এর গ্রন্থকারের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রতি ঈমান আনয়ন বলতে কয়েকটি বিষয়কে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। মোট 8টি বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের প্রতি বিশ্বাস পরিপূর্ণ হওয়ার জন্য, পারফেক্ট হওয়ার জন্য 8টি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। প্রথম বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় অবগত হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় অবগত হওয়া। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তার গোত্রের নাম ছিল হাশিমি গোত্র। এই বিষয়গুলো একজন বিশ্বাসীকে জানা থাকতে হবে। এবং তার বংশ অত্যন্ত সম্মানিত, মর্যাদা সম্পন্ন। তখনও মর্যাদা সম্পন্ন ছিল, এখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হিসেবে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের নাম উচ্চারণ করব এবং স্মরণ করব। তারপরে তিনি
স্বনামধন্য কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশ বংশটা কে? কুরাইশ বংশটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এবং তার তিনি ছিলেন আব্দুল মুত্তালিব এর আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র, অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহর পিতা হলো আব্দুল মুত্তালিব। তারাও সম্ভ্রান্ত এবং সম্মানিত ছিলেন। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো তিনি সকল মানবের প্রতি প্রেরিত হয়েছিলেন। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ তথা সাদা কালো, তারপরে ভাষা বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের কাছে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল ইয়া আইয়ুহার রাসূলু ইন্নী রাসূলুল্লাহ কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি বলে দিন যে হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। তারপরে অন্য আয়াত আছে, ইন্না আরসালনাকা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে সমগ্র মানবতার জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। তারপরে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে, করুণার মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছি। তাহলে এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় তিনি সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য তিনি নবী হয়ে এসেছেন। যারা মানে না, সকলের জন্য তিনি নবী। অনাগত ভবিষ্যতে এই পৃথিবীতে যত মানব সন্তান আসবেন সবার জন্য তিনি নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছিলেন। সবার জন্য তিনি নবী, আর কোনো নবী আসবেন। আর আরেকটি রিসালাতের প্রতি বিশ্বাসের ঈমানের আরেকটি বিষয় হলো, তার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রিসালাতের দ্বার রুদ্ধ হয়েছে, বন্ধ হয়েছে, এই বিশ্বাস থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূল আসা বন্ধ করে দিয়েছেন। তার উম্মতের উপরেই, অর্থাৎ তার রিসালাতের বিদ্যমান থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে, আর কোনো নতুন করে নবী আসবে না। এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। খাতামান নাবিয়্যিন, অর্থাৎ নবীদের মোহর মেরে দিয়েছেন নবী আসার দরজায়, অর্থাৎ আর কোনো সিল গালা করা হয়ে গেছে, আর কোনো নবী আসবেন। আর আল্লাহ তাআলা সবকিছু সম্বন্ধে অবগত রয়েছেন। তিনি যে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন সেটা আল্লাহ ভালোভাবে অবগত আছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই রিসালাতের বা নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আরেকটি হাদিসে তিনি বলছেন, নবুয়ত রূপী দালানের শেষ ইট বা শেষ পাথরখণ্ড আমি, আমাকে দিয়েই নবুয়ত রূপী দালানের কাজের সমাপ্তি ঘটানো হয়েছে, সুতরাং আর কোনো নবী আসবে না। তো এইভাবে আরো সুন্দর সুন্দর বর্ণনার মাধ্যমে হাদিসের মধ্যে এই নবুয়তের সমাপ্তি হওয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং একজন মুমিনকে অবশ্যই খতমে নবুয়ত বা এই যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। কেউ যদি মনে করে যে আবার নবী আসতে পারে বা অন্য কাউকে নবী হিসেবে মানে, কাউকে নবী হওয়ার প্রমাণ চায়, তাহলে তার ঈমান চলে যাবে, সে আর মুমিন থাকবে না। সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়ে সাহায্য করা হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক কাণ্ড বা অলৌকিক ঘটনা দিয়ে সাহায্য করেছেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা, যা বাস্তবে কখনো
ঘটে না, বা বিজ্ঞান দ্বারাও যা প্রমাণ করা যায় না, এমন কোনো ঘটনা যা পৃথিবীর সমসাময়িক আশ্চর্য বিষয়কেও রুদ্ধ করে দেয়, আশ্চর্য বিষয়কেও ম্লান করে দেয়, এমন একটি ঘটনাকে মুজিজা বলা হয়। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের সময়ে পাথরের ভিতর থেকে এক গর্ভবতী উটনি বের হয়েছিল এবং বের হয়ে বাচ্চা প্রসব করেছিল। এটা ছিল হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা। এভাবে অনেক নবী রাসূলের কে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে, মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যেত। লাঠি দিয়ে আঘাত করলে যে পাথর থেকে ঝর্ণা ধারা বের হতো। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার পরে সমুদ্রের রাস্তা হয়ে গিয়েছিল। এভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন এবং তার শাহাদাত আঙ্গুল থেকে পানি নির্গত হয়েছিল, যে পানি দ্বারা শত শত লোক ওযু, গোসল এবং খাওয়ার পানি সংগ্রহ করতে পেরেছিলেন। এভাবে বিভিন্ন হাজার হাজার মুজিজা আমাদের নবীজির কে আল্লাহ দিয়েছিলেন। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন, যেটা এখনো বাস্তবে বিদ্যমান রয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুজিজাও শেষ হয়ে গিয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবন্ত মুজিজা এখনো আমাদের কাছে রয়ে গিয়েছে, সেটা হলো কোরআন, যার একটি নোক্তাও পরিবর্তন হয়নি। তাহলে আল্লাহ তাআলা যে নবীজিকে মুজিজা দিয়ে সাহায্য করেছেন, এই মুজিজা নবী রাসূলদেরকে এই জন্য দেওয়া হয় যেন মানুষেরা তাকে বিশ্বাস করা সহজ হয়। জনগণ যেন নবী রাসূলকে বিশ্বাস করতে পারেন, কারণ তারা এমন ঘটনা আল্লাহর পক্ষ থেকে ঘটিয়ে দেখান যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কোনোভাবেই এটা সম্ভব হয় না, এমন একটি আশ্চর্য ঘটনা ঘটিয়ে দেখান। তো সেগুলোকে মুজিজা বলা হয়। সেই মুজিজা দিয়েই আমাদের নবীজিকে সাহায্য করেছেন আল্লাহ তাআলা, এই বিষয়টি বিশ্বাস রাখতে হবে। তারপরে হলো সকল নবী রাসূলের উপর মর্যাদা প্রদান। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী রাসূলের উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। যেমনি ভাবে তার উম্মতদেরকেও সকল উম্মতের উপরে মর্যাদা বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে অনেক আয়াতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 113 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আপনার উপরে আমার অনুগ্রহ মহান। তারপরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তারপরে আরো অনেক আয়াতের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কথা বলছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদার দিগন্তকে আমি উন্মোচিত করে দিয়েছি, অনেক ঊর্ধ্বে তুলে দিয়েছি। তারপরে এভাবে অনেক আয়াতের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এবং মেরাজের রাত্রে সমগ্র নবী রাসূলগণের উপস্থিতিতে তিনি তাদের ইমামতি করেছেন। এই জন্য তাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, অর্থাৎ রাসূলগণের সর্দার বা রাসূলগণের নেতা, লিডার। তো সুতরাং এর দ্বারা বোঝা যায় যে সকল নবী রাসূলের উপরে তার মর্যাদা। তারপরে তার উম্মতকেও আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন। কিয়ামতের ময়দানেও এই উম্মতকে আল্লাহ তাআলা সম্মান করবেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তারপরে অন্য আয়াতে কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারা 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি অনুরূপভাবে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো এবং রাসূলও তোমাদের উপরে সাক্ষী হতে পারে। কিয়ামতের ময়দানে তোমরা মানব জাতির উপরে সাক্ষী দেবে এবং রাসূলও তোমাদের উপরে সাক্ষী হবেন। এখানে মধ্যমপন্থী উম্মত বলিয়েছেন। মধ্যমপন্থী হলো ন্যায়পরায়ণ উম্মতকে বলা হয়। যিনি মাঝখানে থাকেন তিনি কোনো কিনারার কাছাকাছি থাকেন না, অর্থাৎ দুই কিনারার মাঝখানে যদি কেউ থাকে তাহলে সেই প্রত্যেক কিনারা থেকে তার দূরত্ব সমান, অর্থাৎ তিনি ন্যায় বিচারক। দাড়িপাল্লার কাঁটা যখন সোজা থাকে তখন সেটা মাপ সঠিক হয়, ঠিক তদ্রূপ মধ্যমপন্থী যারা তারাই হলো সঠিক। এই জন্য মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। আর কিয়ামতের ময়দানে যখন
সমগ্র মানব জাতি তাদের আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পায় নাই বলে অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি জানো যে নবী রাসূলগণ তাদের জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়েছিল কিনা? তখন এই উম্মতে মুহাম্মদী বলবে, হ্যাঁ আমরা জানি, আল্লাহ নবী রাসূলগণ যথাযথভাবে তাদের উম্মতদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে তোমরা কিভাবে জানলে? তোমরা তো পৃথিবীর শেষ দিকে এসেছিলে, আর নবী রাসূলগণ তো আগেই তাদের দায়িত্ব পালন করে দিয়েছেন, তোমরা কিভাবে জানবে? তখন উম্মতে মুহাম্মদী জবাব দেবে যে আমরা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে জানতে পেরেছি এবং পবিত্র কোরআনে আমরা পাঠ করেছি যে নবী রাসূলগণ তাদের জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছে, তো ইসলামের দাওয়াত দিয়েছে, এই কথা আমরা জানতে পেরেছি। তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করবেন, বলবেন যে আপনার উম্মত কি সত্য বলতেছে? আপনি কি আপনার উম্মতকে এইসব কথা বলেছিলেন? তখন নবীজি বলবেন, হ্যাঁ আমি আমার উম্মতকে এই সংবাদ দিয়েছি যে সকল নবী রাসূলগণ তাদের জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছিল এবং তোমার কোরআন থেকে আমি তাদেরকে পাঠ করে শুনিয়েছি। তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী গ্রহণ করবেন। এই কথাটা এখানে বলা হয়েছে, যাতে তোমরা সাক্ষী হতে পারো মানব জাতির উপরে এবং রাসূলও তোমাদের উপরে সাক্ষী হতে পারেন। তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী গ্রহণ করবেন এবং সমগ্র অস্বীকারীদেরকে শাস্তি প্রদান করবেন। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ, তার ইতাআত করা আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তার অনুসরণ না করলে সেই মুসলিম উম্মার অন্তর্ভুক্ত থাকবে না। এটা অবশ্য করণীয় করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, তিনি পরম দয়ালু ক্ষমাশীল। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই। তার আদর্শকে অনুসরণ করতে হবে, তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। এটি বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। বহু আয়াতে এই কথা বলা হয়েছে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সম্পর্কে আরো অনেক আয়াতে আল্লাহ বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা যা দিয়েছেন, যা যা আদেশ করেছেন তা তোমরা পালন করো এবং যা যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। যারা আল্লাহকে পেতে চায় এবং আখিরাতে মুক্তি লাভ করতে চায় তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। যত আদর্শবান লোক রয়েছে পৃথিবীতে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং তার আদর্শ যারা অনুসরণ করবে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে, আখিরাতে মুক্তি লাভ করতে পারবে, অন্যথায় কখনো সম্ভব হবে না। মানুষ যাদের অনুসরণ করেছে পৃথিবীতে তারা সবাই কিয়ামতের দিন আফসোস করে বলবে, ক্বালু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তারা আফসোস করে বলবে, হায় আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা। আমরা দুনিয়ার বিভিন্ন নেতৃত্বের অনুসরণ করেছি এবং মুরব্বীদেরকে অনুসরণ করেছি, বড় আমাদের মধ্যে যারা বড় মুরব্বী তাদের অনুসরণ করেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আসলে নবী রাসূলগণ ছাড়া অন্য কেউ মানুষকে সঠিক পথ দেখাতে পারে না। তাই এখানে আফসোস করে বলবে, তারা আফসোস করে বলবে। এরকম বহু আফসোসের আয়াত পবিত্র কোরআনে এসেছে যে কিয়ামতের দিন তারা এইভাবে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হে আমাদের দুর্ভাগ্য, হায় আমাদের পোড়া কপাল, আমরা কেন এদেরকে অনুসরণ করেছিলাম, নবী রাসূলকে কেন অনুসরণ করিনি। মানুষ কিয়ামতের দিন এভাবে আফসোস করবে, কিন্তু সেই আফসোস
কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা, তাদের এই উপদেশ গ্রহণ কোনো কাজে আসবে না। উপদেশ গ্রহণ করতে হবে এই দুনিয়াতে, আখেরাতে উপদেশ গ্রহণ করে কোনো লাভ হবে না। দুনিয়াতেই উপদেশ গ্রহণ করতে হবে এবং মেনে চলতে হবে। তো আল্লাহ তাআলা তার অনুসরণকে আবশ্যকীয় করে দিয়েছেন। এটাও তার ঈমান আনার অর্থ হলো এটাই, যে তার অনুসরণ। আর তাকে ওসিলা, হাউজে কাউসার, মাকামে মাহমুদ ইত্যাদি সম্মানিত জিনিসগুলো, সম্মানিত এবং মর্যাদাবান জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এই কথাগুলো বিশ্বাস করতে হবে। ওয়াসিলা, এই কথাটি আমরা যে আজানের দোয়া দোয়া পাঠ করি, সেখানেও এই বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। হে আল্লাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ আপনি তাকে ওসিলা নামক স্থানটি তাকে দান করো। এইটা জান্নাতের একটি সম্মানিত স্থান, অনেক মর্যাদাবান স্থান। এটা একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্য। এই এই ওসিলার জন্য দোয়া করা। যে ব্যক্তি এই আজানের দোয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ওসিলার দোয়া করবে, অর্থাৎ এই স্থানটি আল্লাহ যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন, এই দোয়া করবেন, তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তা এই জন্য এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে গেলে এই আজানের দোয়া করতে হবে, আমাদেরকে অর্থ বুঝে করতে হবে। তারপরে এইটা তো একটা গেল। এবারে হাউজে কাউসার, কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক হাউজে কাউসার দান করে তাকে সম্মানিত করবেন। যেই হাউজের পানি দুধের চেয়েও শুভ্র সাদা এবং অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু পানি, যেই পানি একবার পান করলে বেহেশতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতের ময়দানে পানি পান করাবেন। এই পানি পান করানোর জন্য তিনি সেখানে অবস্থান করবেন। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি স্থানে বেশি দেখা যাবে, তার মধ্যে একটি হাউজে কাউসার, আর একটি মিজান, ফুলসেরাত সেখানে। তো হাউজে কাউসারে তিনি পানি পান করাবেন। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে যে তিনি উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন। এমন সময় উম্মতদের একটি দল, বিশাল একটি দল সেখানে উপস্থিত হবে। তখন নবীজিও তাদেরকে পানি পান করাতে মানে উদ্যত হবেন। এমন সময় মাঝখানে একটি দেওয়াল সৃষ্টি হয়ে যাবে, ফেরেশতারা একটি আড়াল সৃষ্টি করে দেবেন। তখন নবীজি বলবেন, এরা তো আমার উম্মত, তাদেরকে বাধা দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এই লোকগুলো আপনি চলে আসার পরে আপনার দ্বীনকে বিকৃত করেছে, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, মুসলিম উম্মাহকে তারা বিভক্ত করে দিয়েছে, বিভিন্ন টুকরা টুকরা করে দিয়েছে, এবং আপনার দ্বীনকে তারা, আপনি যা রেখে এসেছেন সেগুলোকে তারা বিকৃত করে নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন তরিকা বানিয়েছে, বিভিন্ন ধরনের তারা বিভিন্ন ধরনের তরিকা বানিয়েছে। সুতরাং তাদেরকে পানি পান করানো দরকার। তখন নবীজি বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও, যারা আমার এই দ্বীনকে যারা বিকৃত করেছো তারা দূর হয়ে যাও। তখন নবীজি তাদেরকে পানি পান করাবেন না, তাদেরকে সেখান থেকে দূর করে দেবেন। তাহলে এই হাউজে কাউসার দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সম্মানিত করেছেন। আরেকটি হলো মাকাম মাহমুদ। মাকামে মাহমুদ এটাও একটা জান্নাতের সম্মানিত স্থান। এই স্থানটিও আল্লাহ নবীজিকে দান করবেন। এই ব্যাপারে আজানের দোয়াতেও আছে, আর পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলছেন হাউজে কাউসার সম্পর্কে। সূরা কাউসারে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। তো এর অর্থ তাফসীরকারগণ অনেক কিছু বলেছেন। কেউ বলছেন অনেক প্রাচুর্য, অনেক সম্মান, নবুয়ত, রিসালত। তবে বিশুদ্ধ মতামত হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার নামক এই সম্মানিত স্থানটি দান করবেন, সেখান থেকে তিনি উম্মতদেরকে পানি পান করাবেন। এটাও কোরআনে উল্লেখ আছে। ওয়াসিলার কথা উল্লেখ রয়েছে, মাকামে মাহমুদের কথা উল্লেখ রয়েছে। যেমন সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। প্রশংসিত স্থানে, মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান। এই কথাটি আজানের দোয়ার মধ্যেও আছে, ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, হে আল্লাহ আপনি তাকে যে ওয়াদা করেছেন মাকামে মাহমুদ দেওয়ার জন্য, সেখানে তাকে প্রতিষ্ঠিত করুন। এভাবে আজানের দোয়া পড়লেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ
নসিব হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই আজানের দোয়াটি সুন্দরভাবে পাঠ করা এবং আজানের জবাব দেওয়ার মাধ্যমে নবীজির এই মাকামে মাহমুদ ওয়াসিলা এগুলো প্রদান করার জন্য আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে তার সুপারিশ লাভ করতে পারি। তো আমরা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের অর্থ এখানে 8টি পয়েন্ট আলোচনা করেছি। আজকের আলোচনার সারাংশ হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু ঈমান এনেছি এই কথা বললে হবে না। তার অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। তিনি যা কিছু বলেছেন সবকিছু সন্দেহাতীতভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সবকিছুকে মেনে চলতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রে কোন বংশে জন্মগ্রহণ করেছেন এবং তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য প্রেরিত হয়েছিলেন এই বিষয়গুলো জানতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত এবং রেসালতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো নবী রাসূল আসবে না এই কথাও বিশ্বাস করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়ে সাহায্য করেছিলেন এই কথাও বিশ্বাস করতে হবে। এবং তার মর্যাদা সকল নবী রাসূলদের উপরে, তিনি নবী রাসূলদের লিডার বা সর্দার নেতা এই কথা বিশ্বাস করতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিশ্বের সর্বশ্রেষ্ঠ উম্মত এই কথাও বিশ্বাস করতে হবে। আর নবীজিকে আল্লাহ তাআলা অনেকগুলো সম্মানিত স্থান দিয়ে সম্মানিত করেছেন। এই বিষয়গুলো হলো এই রেসালতের প্রতি ঈমানের তাৎপর্য। শুধুমাত্র ঈমান এনেছি বললেই হবে না, এই বিস্তারিত বিষয়গুলো জানতে হবে। তো আজকের আলোচনা থেকে যে প্রশ্নটা হবে সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের প্রতি ঈমানের মর্মার্থ বর্ণনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের প্রতি ঈমানের অর্থ বা মর্মার্থ বর্ণনা করো। তো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, মঙ্গল কামনা করে এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।